This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খালের বাঁধ কেটে চাষের জমি ডুবিয়ে দেওয়ার অভিযোগ। মুখ্যমন্ত্রী সফরের আগেই বিক্ষোভ হরিপালে। মুখ্যমন্ত্রী যাওয়ার রাস্তা আটকে প্রতিবাদের হুঁশিয়ারি স্থানীয় বাসিন্দাদের। দেখুন সেই ছবি। এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি, একদিকে দেখুন স্থানীয় বাসিন্দারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যাওয়ার কথা রয়েছে রাস্তা দিয়ে, তার আগেই সেখানে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। অপরদিকে দেখুন যে জায়গাকে নিয়ে এত সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা, সেই জায়গার ছবি দেখাচ্ছি। দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। পরিকল্পিতভাবে এই বাঁধটা কাটা হয়েছে, আমাদের মাঠটাই জেগেছিল, এই জন্য মানুষ হিংসা করে বা প্রশাসনের মদতে হিংসা করে পরিকল্পিতভাবে বাঁধটা কাটিয়ে আমাদের মাঠটা ডুবিয়ে দেওয়া হয়েছে। জলটাকে ঢুকিয়ে দিয়ে গেছে, ঢুকিয়ে দিয়ে আমাদের গ্রামটাকে পুরো ভাসিয়ে দিয়ে গেছে। কারা ঢুকিয়েছে? এডিও লোক এসে করে গেছে, এডিও আর বিডিও লোক থেকে কাজটা করে দিয়ে গেছে, যে অন্য মাঠের জলটা কমাবার জন্য আমাদের গ্রামের মাঠটাকে 1000 বিঘা জমি নষ্ট করেছে। ওসি সাহেব, আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকে ডাকবো, যারা পঞ্চায়েতে রয়েছেন পদাধিকারী তারাও এখানে থাকবেন, আর আমাদের সমস্ত গ্রামবাসীরা তারাও এখানে থাকবেন। তার আগে আমরা স্পটগুলোকে ভিজিট করবো, করে নিয়ে আমরা পার্বতীপুর গ্রামে। ডিএ কি মৌলিক অধিকার? সুপ্রিম কোর্টে সওয়াল জবাব দুপক্ষের। ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার, সওয়াল মামলাকারীদের। ডিএ কে মৌলিক অধিকার বলা যায় না, পাল্টা দাবি রাজ্যের। কর্মচারীদের ডিএ অধিকারের আইনি স্বীকৃতি নেই, পাল্টা রাজ্যের। রাজ্য কেন কেন্দ্রের হারে ডিএ দেবে না, প্রশ্ন কর্মচারী সংগঠনের। এক এক রাজ্যে ডিএ নির্ধারণের নিয়ম এক এক রকম, আদালতে বললেন কপিল সিব্বল। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানাও। গতকাল ডিএ শুনানির পরে আজকে রাজ্য সরকার গতকালই জানিয়ে দিয়েছিল যে পরিমাণ টাকা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা একটা মেজর অ্যামাউন্ট। তারপর আজকে শুনানির শুরুতেই যেরকমটা জানা যাচ্ছে যে ডিএ কি মৌলিক অধিকার, মূলত এই বিষয়ে শুনানি চলছে আপাতত সুপ্রিম কোর্টে, এবং সেই অনুযায়ী রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দেওয়ান বলেন যে পুরনো মামলার নজির অনুযায়ী ডিএ কে মৌলিক অধিকার বলা যায় না। এবার বলি যে এটা কিন্তু কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালে যখন মামলা চলছিল তখন একই ডিএ যদি মৌলিক অধিকার না হয় তাহলে এটা কর্মচারীরা কেন পাবেন, এই প্রশ্ন বারবার রাজ্য সরকার তুলেছিল। এবং একই সঙ্গে আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয় যে কর্মচারীদের জন্য এই ধরনের কোনো অধিকার আইনগত দিক থেকে স্বীকৃতি নেই, যার ফলে কত হারে রাজ্য সরকার দিয়ে দেবে রাজ্যের যে আর্থিক পরিস্থিতি তার নিরিখেই সেটা ঠিক হওয়ার কথা রয়েছে। আপাতত এই বিষয়ে শুনানি চলছে এবং তারপর সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালত। একেবারেই ধন্যবাদ তোমাকে। আমরা আবারও নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে শুভেন্দু অধিকারী যাবেন এবং তার আগে কোচবিহারে কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। নিউ কোচবিহার স্টেশন চত্বরে কালো পতাকা নিয়ে জমায়েত তৃণমূল নেতা কর্মীদের, সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন আপনারা। কোচবিহারে আজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যাবেন, তিনি বক্তব্য রাখবেন। তার আগেই কোচবিহারে কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের। কোচবিহার স্টেশনের ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, হাতে কালো পতাকা নিয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। নিউ কোচবিহার স্টেশন থেকে আজ পার্টি অফিসে যাবেন প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার আগেই সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবি। সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো সুমনের কাছে। সুমন, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মূলত বক্তব্য কি? দেখো, খাগড়াবাড়ি মোড়ে রয়েছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে যে জায়গা দিয়ে শুভেন্দু অধিকারী আসবেন এই জায়গায় এই মুহূর্তে তৃণমূলের সভা হচ্ছে, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও রয়েছেন। আমি সরাসরি ছবিটা একটু দেখাতে বলবো। দেখো, প্রচুর কর্মী সমর্থক তৃণমূলের, তারা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়ে রয়েছেন এখানে। তাদের কর্মসূচি একটাই যে শুভেন্দু অধিকারী এই পথ দিয়ে যাবেন, তার আগে তাকে কালো পতাকা দেওয়া হবে, এবং কালো পতাকা দেখানোর পাশাপাশি এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি, বাংলা ভাষার এই যে অবহেলা গোটা ভারত জুড়ে চলছে, বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে,
তার প্রতিবাদে কিন্তু আজকে তাদের জমায়েত। এখানে মিটিং চলছে, বক্তব্য রাখছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে আরো অনেকেই, কিন্তু পরিস্থিতি কিন্তু অত্যন্ত অগ্নিগর্ভ এই জায়গায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারী যাওয়ার আগে সেখানে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা লাগাতার কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন।